আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি আজকে বানাইছি ডালিয়া দেওয়া পোলাও। তো আমি ডালিয়ার পোলাও বানানোর জন্য নিয়ে নিছি আমি 1 বাটি ডালিয়া। তারপরে আমি একটা কড়াহি নিয়ে নিছি, কড়াইটা অল্প গরম হবার দিছি আগে। তারপরে আমি ডালিয়াটা দিয়ে দিছি, দিয়ে এরকম করে লাইড়া চাইড়া মানে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসটা লো ফ্লেমে রাইখে এই ডালিয়াটা ভাইজা নিছি ভালো করে। দেখতেই পারছেন সুন্দর ভাজা হয়ে গেছে। তো ওখানে আমি এটা নামায় নিম। তো বাটিতে একটা নামায় নিয়ে নিছি, নেওয়ার পরে এটা আমি অল্প পানি দিয়ে ধুয়ে নিম। ধোয়ার পরে এই তো দেখছেন একটা ছাঁকনির মধ্যে আমি ঢাইলা দিছি। তো এরকম করে আমি 2 বার ধুয়ে নিছি ডালিয়াটা সুন্দর করে। তারপর ধোয়ার পরে আমি এটা ছাঁকনির মধ্যে রাইখা দিছি, এরকম করে রাইখা দেওয়ার পরে তো আবারও কড়াইত আমি গরম হবার দিছি। দেওয়ার পরে আমি 1 চামচ ঘি দিয়ে দিছি। আপনারা ঘিও না দিলে রিফাইন্ড অয়েল ব্যবহার করা হারবেন, তা সমস্যা নাই। তারপরে আমি পিনাটটা ভালো করে ভাজা নিছি আলাদা করে। তো পিনাটটা অল্প বেশি ভাজার লাগে, এই কারণে আমি আলাদা করে ভাজা নিছি। তারপরে আমি কাজু আর কিশমিশ একলগে ভাজা নিছি। তারপরে এনে আমি কিছু সবজি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। তো তারপরে অল্প তেল দেওয়ার পরে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর অল্প গোটা গরম মশলা দিয়ে দিছি। দিয়ে এটা অল্প ভালো করে অল্প টাইম ভাজা নেওয়ার পরে দেখছেনই ভাজা হয়েছে অল্প। তারপরে আমি দিয়ে দিছি সবজি। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, তো কোনো সমস্যা নাই। তো ঘরে যে সবজি থাকে ওই সবজি দিয়ে এই পোলাও বানাতে পারবেন। তো আমার ঘরে শসা ছিল, গাজর ছিল, তো ওইটা দিয়ে আমি বানাইছি। তো শসা আর গাজর অল্প ভাজার পরে আমি এই যে বিলাহিটা দিয়ে দিছি। তো সব কিছু সবজি ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই যে ডালিয়াটা দিয়ে দিলাম। দিয়া তো অল্প টাইম আমি এরকম করে ভালো করে ফ্রাই করে নিম। ফ্রাই হওয়ার পরে তো এরকম করে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নিছি। নেওয়ার পরে আমি এনে দিয়ে দিব 1 গ্লাস গরম পানি। অবশ্যই এনে গরম পানি দেওয়া লাগবে, ঠান্ডা পানি দিলে অল্প চিপচিপা হবো। তো ঠান্ডা পানি না দিয়ে গরম পানিটা দিলে বেশি ভালো হয়। তো দেওয়ার পরে আমি অল্প নিমখ দিয়ে দিছি। নিমখ, আর আপনারা যদি মিঠা খাইতে পছন্দ করেন তো মিঠা দিতে পারেন, বাচ্চাও ভালো পাবো। এই পোলাওটা ছোট বড় সবাই ভালো পাবো। তো তারপরে এই পোলাওটা আপনারা টিফিনে দিতে পারেন, সকালে ব্রেকফাস্টেও রুটি খাবার না মন দিলে এই পোলাওটা বানাবেন। নাহলে তো সন্ধ্যার টাইমে কিছু অল্প খাবার মন দিলে অল্প, তো সন্ধ্যার টাইমে এই রেসিপিটা মানে ট্রাই করতে পারেন। তারপরে আমি যে বাদাম কাজু এগুলা ভাইজা থুইছিলাম, তো ওটাও আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প লাইড়া সাইড়ে ভাইজা নিলাম। দেখেন কত সুন্দর পোলাও হয়ে গেছে, আর এটা খাইতে খুবই টেস্ট। আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবো। তো আপনারা এরকম করে ঘরে ট্রাই করেন। ধন্যবাদ।